আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আমরা শুধু অহংকার পতনের মূল, এটা একটা বাক্য প্রবাদ হিসেবে মানুষের মুখে মুখে শোনা যায়। কথাটা আসলেই বাস্তব যে অহংকারটা আসলেই পতনের মূল এবং অহংকারের ধ্বংস নিশ্চিত, এই দুনিয়া অথবা সেই দুনিয়া, সেই কালে পরকালে। আর সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালা যার। যারা অহংকারী তাদেরকে কিয়ামত দিবসে হাসর করা হবে পিপীলিকার সদৃশ্য করে, মানে পিপীলিকার মতো ছোট হয়ে থাকবে এই অহংকারী লোকগুলি। এটা তাদের আল জাযা মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। তারা যে বড় হয়ে থাকতো, ফুলে ফুঁসে থাকতো এই দুনিয়ার বুকে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের কর্মের বিনিময়ে উচিত বিনিময় দিবেন, যে তাদেরকে একেবারে ছোট করবেন। সে ছোট, এতটাই ছোট মানে পিপীলিকার সমান। তো পিপীলিকার কত বড় হলো, বিশেষ করে জার বলতে একবার ছোট্ট পিপীলিকাকে বোঝানো হয়। তো যাই হোক, আমরা ছোট পরিবার একটু বড়ই ধরলাম, তা তো ওই পিপীলিকা তো পিপীলিকাই। তো এরা হাসরের মাঠে উঠবে এভাবে পিপীলিকা হিসেবে। কিন্তু সব থেকে মজার বিষয় বা আশ্চর্যের বিষয় যে পিপীলিকা হলো আমরা কিন্তু চিনতে পারবো, অর্থাৎ মুমিনরা তাদেরকে চিনতে পারবে যে এটা হলো অমুক মাতবর, এটা তমুক, এটা প্রধানমন্ত্রী, এটা এটা সেই। এক কথায় দুনিয়ার বুকে যারা অহংকার করেছিল, যে করুক যারাই করুক, আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারীদেরকে পিপীলিকার মতো করে তাদেরকে হাসর করবে। মানুষ চিনতে পারবে তাদেরকে, এটা অমুক, এটা তমুক। কত বড় লজ্জার কথা। এই হলো অহংকারীদের শাস্তি। তো অহংকার কবিরা গুনাহ, অহংকারের বিনিময় হলো জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার হৃদয়ে যাররা পরিমাণ, অণু থেকে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। একথা শুনে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আহাদানা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। হে আল্লাহর রাসূল, আমাদের একজন বা আমাদের প্রত্যেকেই তো পছন্দ করে যে তার জুতা, কাপড় চোপড় ভালো হোক, সুন্দর হোক, উত্তম হোক, জুতা স্যান্ডেল উত্তম হোক। তার মানে এটাও কি অহংকারের শামিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তার মানে এটা অহংকারের অন্তর্ভুক্ত নয় যে কারো পছন্দ করা যে তার জুতা ভালো হোক, কাপড় চোপড় ভালো হোক, এই হিসেবে সে ভালো জুতা কিনেছে, ভালো কাপড় কিনেছে, উন্নত মানের। এটা অহংকার নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কারণ এটা সৌন্দর্যের অন্তর্ভুক্ত। আর আল্লাহ নিজের সৌন্দর্যকে ভালোবাসেন। তাহলে অহংকার কি? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস। অহংকার হলো বাতরুল হক, হককে প্রত্যাখ্যান করা, মানে জেনে শুনে হককে গ্রহণ করবে না। এই হলো অহংকার, এটা আলামত। জানছে অহংকারী যে হক তার কথার বাইরে আছে, কিন্তু এই অহংকারী হক থেকে ফিরে আসবে না। তো এটা একটা নিকৃষ্ট প্রাণী। তো অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা, জেনে শুনে হককে গ্রহণ না করা। একজন অজান্তে হক প্রত্যাখ্যান করে, সেটা আলাদা কথা, কিন্তু ও জানছে, মানে জ্ঞান পাপী, হয়তো ভুল কথা বলে দিয়েছে, এখন লজ্জা পাচ্ছে, মানুষ ভুল ধরছে, তখন ও ওই বাতিলই প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করছে, আর এনিয়ে বেনিয়ে সেটাকে শুদ্ধ করার চেষ্টা করছে। তো এটা হলো অহংকারের আলামত। আল্লাহ কে বড় বাতরুল হক ওয়া গামতুন নাস। প্রকৃত অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা, গামতুন নাস, মানুষকে ছোট চোখে দেখা, মানে মানুষকে মানুষই মনে না করা, মানে সেই একাই মানুষ। সমস্যা আমার জীবনের একটা ঘটনা আমি বলছি। মদিনা বিশ্ববিদ্যালয়ে একসাথে লেখাপড়া করেছি, এবং যে কক্ষে আমাদের লেখাপড়া হতো এটা বিশেষ করে শরিয়া বিভাগ। এখানে ছাত্র অধিক থাকার কারণে অনেকগুলি রুম ছিল ক্লাসের। তো একজন আমার পিছনে
8-10 কাতার পিছনে থাকতো যতটুকু মনে হচ্ছে। 1995-96 সালের কথা বলছি। তার মানে রুল সাজানো হয়েছে ওই মেধা অনুযায়ী, নাম্বার অনুযায়ী, যারা নাম্বার পেয়েছে প্রাপ্ত নাম্বার অনুযায়ী। সেই হিসেবে সে আমার ওই 7-8 লাইন বা 10 লাইন পিছনে ছিল। কোরআনে ভালো মতো নাম্বার পেত না, আমার সঙ্গে আবার পরীক্ষা দেওয়া লাগতো। আর আলহামদুলিল্লাহ আমি ওই সময় কোরআনেও, বিশেষ করে কোরআনের সাবজেক্টে আমার ভালো নাম্বার থাকতো, মানে 90-এর উপরে সবগুলি। তো যা হোক, সিরিয়াল তার পিছিয়ে, এই জন্যই তো যে সে নাম্বারের দিক থেকে পিছিয়ে আছে আমার। তো এই লোকটাই এক সময় বাংলাদেশে চাকরি পেল, একটা এনজিওতে চাকরি হওয়ার আগেও আমার কাছে জিজ্ঞেস করেছে বাংলাদেশে ঢাকায় কোথায় যেতে হবে, কোথায় গেলে এই সংস্থা পাওয়া যাবে, জিজ্ঞেস করেছে। হ্যাঁ, ভালো কথা, বলে দিয়েছি। তো আমি তাকে সাদরে স্বাগতম জানিয়েছি যে আসেন বাংলাদেশে, ভালো কথা, স্বাগত জানাবো। তো যা হোক, বাংলাদেশে উনি চাকরি করা শুরু করেছেন, আর আমি এদিক ওদিক ঘোরাঘুরি করে বাংলাদেশে আমি একটা ছোটোখাটো চাকরি নিয়েছি। ভাগ্যকর্মে তার অফিসে চাকরিটা করেছি। এখন কথা হলো যে অফিসে সেক্রেটারি নির্ধারণ করা আছে। তো এখন আমি তো জানি যে ও আমার ক্লাস ফ্রেন্ড। তা আমি এক সময় ঢুকেছিলাম সেক্রেটারি বলেছিলাম যে এই ব্যাপার তো আমার সাথে আমি অসুবিধা নেই, এখন তো লোকের ভিড় নাই, তো গিয়েছি। তো বাইরে জানতে পেরেছি যে উনি রাগ করেছেন সেক্রেটারির অনুমতি ছাড়া মানে যাওয়াতে, যদিও আমাকে চিনেন যে আমি ক্লাস ফ্রেন্ড। তারপরে যেহেতু অফিসে একটা বড় পদে ছিলেন, প্রাইভেট কার নিয়ে যেত, আমাকে দেখলে মানে এড়িয়ে চলতো, মানে আমি যেন আর কিছুই না, ওর ক্লাস ফ্রেন্ডও নয় আমি। তো এই যে একটা বিষয়, মানে দেখেও না দেখার ভান, তার মানে এখন বলা যায় যে মানে উনি অনেক কিছু হয়ে গেছেন, আর আমি সে অফিসের একজন কি চাকরিজীবী, বেতনও স্বল্প ছিল। তো সব থেকে বড় বিষয় যে তার এই অহংকার দেখে, মানে তার এই ভাবটা দেখে আমি মনে কষ্ট নিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে মনে হয় এর চাকরি চলে যাবে কিছুদিনের ভিতরে, কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আমি তার ক্লাস ফ্রেন্ড, আর সেখানে তো আমি তার উপরেই ছিলাম, তারপরে আমাকে অহংকার দেখানো মানে একটা চাকরি বড় পদ পেয়ে যাওয়াতে, তো এটা আমার পছন্দ হয়নি, মনে কষ্ট পেয়েছিল, স্বাভাবিক বনু আদম হিসাবে। তো এই যে একটা অহংকার, এটাকে ঠিক নয়। আর একটা ঘটনা, যে আমি যখন শুনলাম যে উনি চাকরি পেয়েছেন এবং অমুক জায়গায় শিক্ষকতা করছেন, টিচারই করছেন, তো আমি মনে কৌতূহল জাগলো যে একটু তার সাথে সাক্ষাৎ করে যায়। তো সাক্ষাৎ করার জন্য গিয়েছি, তখন উনি ক্লাসে ছিলেন শুধু সালাম দেওয়ার জন্য। তো ওই সময় তো বলেছিল যে মানে যে হারেস ছিল তাকে বলেছিল যে এবার যাকে তাকে ঢুকতে দাও কি জন্যে, তোমার দায়িত্ব আছে না, মানা করবে। তো যা হোক, এটা যখন আমি শুনলাম ওই ইয়ার কাছে, হারেসের কাছে, তখন একটা মনে কষ্ট পেয়েছিলাম যে তুমি আমার ক্লাস ফ্রেন্ড, তুমি বাংলাদেশে আসার আগেও তুমি আমাকে জিজ্ঞেস করছো, আমার সাথে ইন্নে বিন্নে কথাবার্তা বলেছো, আর তুমি তো আমার উপরে কোনো সময় ছিলে না। এখন তুমি আমার উপরে যাওয়াতে তোমার এত কানুন নিয়ম কানুন হয়ে গেছে, বিশেষ করে এই ফ্রেন্ডটার বিষয়ে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আমিন কিন্তু এই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এখন ওর চাকরি নাই, চাকরি থাকলেও সে এরকম অবস্থায় নাই যে অবস্থানে আল্লাহ রাব্বুল আমিন আমাকে রেখেছেন। তো ফাইলাহ আলহামদুলিল্লাহ। তো অহংকার আসলেই পতনের মূল। দেখা গিয়েছে এক একটা অফিসার ওখানে এমন দেখাতো, মাতবরে দেখাতো, এমন মানে দেখাতো যে মনে হচ্ছে যেন ওর উপর আর কেউ নেই। তো তখন আমি মনে মনে ভাবতাম যে হয়তো বা এই অফিসের একসময় ধ্বংস নেমে আসবে, কারণ এতটা একটা অহংকারী একটা ইসলামিক এনজিও, তারপরে এত অহংকারী মানুষ আসলে মানুষকে মানুষই মনে করছে না। আমার কথা বলছি না, আলহামদুলিল্লাহ আমাকে অনেক সম্মান করতো এবং সে মুখের ওপর করতো, কিন্তু এমন একটা ইমেজ সৃষ্টি হয়েছিল যে মানে একটা বিরাট কিছু হয়েছে, মানে ওখানে একটা চেয়ার ফাইলে যেন হয়েছে, সবাই না, কিছু লোক এতটাই অহংকারী ছিল। তো
আমার মনে হয় যে এই অহংকারের আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিয়ে দিয়েছেন। যে কোনো বিষয়ে অহংকার করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি পদ একটু বড় দেয়, সেটা অহংকারের বিষয় না, সেটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হিসেবে শুকরিয়া করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বসে থাকতেন সাহাবীদের ভিতরে, আগন্তুক এসে বলতো, মান মিনকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? তার মানে আলাদা তার ওই কোনো সিস্টেমই থাকতো না, মানে বড় ধরনের একটা চেয়ার নিয়ে বসে থাকা বা মানে আলাদাভাবে ভাব নিয়ে বসে থাকা, এগুলো ছিল না। সাহাবায়ে কেরামের তারা তখন বলেছেন যে এটা অমুক হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে আলাদা ভাব নিয়ে যদি থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কিন্তু এরকম হতো না। আর আজ দেখেন মানে কি একটা সিস্টেম, এটা সামান্য একটা অফিস, সেখানে দেখবেন সেক্রেটারির কাছে মানে যান শেষ হয়ে সিরিয়াল নিতে। এই ছোটোখাটো অফিসগুলিতে এরকম হয়ে থাকে। তো যা হোক, পরিশেষে বলবো যে অহংকার পতনের মূল। অহংকার করতে নেই, বিশেষ করে যাদেরকে ইসলামিক জ্ঞানে আলোকিত করেছেন তাদের জন্য কখনোই অহংকার সহা পায় না। কিন্তু দুঃখের বিষয় হলো, এটাই সত্য যে মানুষ অহংকার করে, মানুষ তার পদের অহংকার করে, ডিগ্রির অহংকার করে। এমন দেখা গেছে, আমি ডিস্ট্রিক্ট বললো তো হয়তো কেউ সন্দেহ করে বসে, তো যাই হোক, উত্তরবঙ্গের কোনো এক ডিস্ট্রিক্টে আমার পরিচিত এক লোক, যিনি ডক্টর হওয়ার আগে পরিচিত, অনেক পরিচিত এবং অনেক রেসপেক্ট করতো। তা আমি কুয়েত থেকে গিয়ে তার কাছে কল দিয়েছি, তার নাম্বারটা আছে যেহেতু কল দিয়েছি। এখন কিন্তু সে ডক্টর, তো কোনো ক্রমে রিসিভ করছে না। তাই আমি ভাবছি ব্যাপারটা কি, 3, 4, 5 বার 10 বার কল দিয়েছি, রিসিভ হচ্ছে না। তো আমি ভাবছি পয়সা তো আমার যাবে, ও রিসিভ করছে না কি জন্য। পরে যখন আমি ফোন দিলাম এবং মেসেজ দিলাম একটা, যে আমি আখতারুল আমান মাদানী, সাথে সাথে কল ব্যাক দিয়ে বলছে, ও কেমন আছেন শেখ? আমি তো বুঝতে পারিনি যে আপনি। তার মানে হলো যে আখতারুল আমান মাদানী হওয়ার কারণে, মানে মদিনার একটা ডিগ্রি থাকার কারণে তার সম্মান রয়েছে, বুঝতে পেরেছে, তাই রিপ্লাই দিয়েছে। এর আগে এতবার যে কল দেওয়া হলো, উত্তর নেই, কারণ এখন উনি ডক্টর। এটা অহংকার নয়? অত শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি মিটিংয়ে বসা হচ্ছে, মানে সুরার মতো ওই বৈঠক হতো মুফতিদের, সেখানে একজন কল দিয়েছে, উনি রিসিভ করে বসছেন। তো অন্যরা তাকে বলেছেন যে শেখ, এটা তো একটা মিটিং চলছে, আপনি কল রিসিভ করছেন। তো বলছে লাল হাজা, তার হয়তো কোনো প্রয়োজন রয়েছে, কল দিয়েছে। এটা ছিল শেখ বিন বাজ, আর আপনি দেশীয় ডক্টরের ডিগ্রি নিয়ে একেবারে মানে আকাশে উড়ার মতো, যে কল রিসিভ করতে চান না। এগুলো হলো অহংকার। তো যাই হোক, সবাই না, সব ডক্টর যেরকম হবে তা নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক। তো অহংকার করা ঠিক না, অহংকার পতনের মূল। অহংকারকে মানুষ উপর ভালোবাসলে ভেতর থেকে ঘৃণা করে। তার উদাহরণে বলা হয়েছে পাহাড়ে থাকা ব্যক্তির মতো। পাহাড়ে যে থাকে, পাহাড়ের চূড়ায় থাকা ব্যক্তি, সে কিন্তু নিচের মানুষকে মনে করে ছোট, এই ছোট ছোট মানুষ, একটু বড় বড় মানুষ। আবার নিচের মানুষগুলো তাকে দেখে ছোট, ও যেমন মানুষ ছোট দেখে, মানুষও তাকে ছোট দেখে। তাই পাহাড়ে অবস্থান করা ব্যক্তির মতো হলো অহংকারী ব্যক্তির দশা। তো যা হোক, সমাজ শুদ্ধি আলোচনা দীর্ঘ হতে চলেছে, আর আমি বাড়াতে চাই না। তো পরিশেষে আমরা এটাই শিক্ষা পেলাম আজকের সংক্ষিপ্ত পরিসরে, যে অহংকার পতনের মূল। অহংকার করলে পতন হবেই হবে, হয় এই দুনিয়া অথবা পরকাল তো আছেই। আর অহংকারীদের শাস্তি তো বুঝতে পেরেছে, যারা পরিমাণ অহংকার থাকলে জাহান্নাম ঠিকানা। আর অহংকারের সংজ্ঞা কি আশা করে বুঝতে পেরেছি, হককে প্রত্যাখ্যান করা, মানুষকে ছোট মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিরহংকারী হওয়া তৌফিক দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিনয়তা অবলম্বনের তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।